নমস্কার ভিউয়ার্স, আমি দেবলীনা। আমার ইউটিউব চ্যানেল গোলমরিচের সবাইকে স্বাগত। আজকে আমি কিন্তু আপনাদের সাথে কদবেলের চাটনি আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব। এখন তো বাজারে কদবেল পাওয়া যায়, তাই ভাবলাম এই কদবেলের চাটনিটা আজকে আমি শেয়ার করি আপনাদের সাথে। খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। এখানে কদবেলের চাটনি বানাবার জন্য আমি দুটো ছোট সাইজের কদবেল নিয়েছি। কদবেলটাকে এবার ফাটিয়ে নিচ্ছি। কদবেলটা ফাটানো হয়ে যাওয়ার পরে কদবেলের ভেতরের অংশটা আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে বার করে নিচ্ছি। এবার একইভাবে কিন্তু আরেকটা কদবেলও আমি ফাটিয়ে কদবেলের ভেতরের অংশটা বার করে নিচ্ছি। দুটো কদবেলের ভেতরের অংশ বার করে নেওয়ার পরে একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে কদবেলটাকে একটু মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি 1 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে হালকা করে কিন্তু একটু ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব পাঁচফোড়নটাকে। এবার ওই কড়াইতেই আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর 1 টিস্পুন গোটা পাঁচফোড়ন এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর কদবেলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। কদবেলটা দেওয়ার পরে হালকা করে একটু আমি সাঁতলে নেব। এই সাঁতলানোর সময় কিন্তু আমি কোনো হলুদের গুঁড়ো দিইনি, তবে আপনারা চাইলে কিন্তু সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে পারেন। সাঁতলানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি নর্মাল জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে কদবেলটাকে মিশিয়ে নেব। কদবেলের চাটনিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি কিন্তু চিনিটা দিয়ে দেব। কদবেল কিন্তু এমনিতেই টক, তাই আপনারা যে যেরকম চিনি বা মিষ্টি পছন্দ করেন সেই আন্দাজে কিন্তু আপনারা চিনিটা দেবেন। চিনিটা দেওয়ার পরেই দেখবেন কদবেলের চাটনির কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার ভালোভাবে কদবেলের চাটনিটা কিন্তু আমি ফুটিয়ে নেব। এখনো কিন্তু আমার রেডি হয়নি, আরো ঘন হবে চাটনিটা। এবার যে পাঁচফোড়নটা আমি মিক্সিতে ব্লেন্ড করেছিলাম সেই পাঁচফোড়নের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একদম ঘন করে কিন্তু আমি চাটনিটা রেডি করে নেব। আমি একটা চামচের সাহায্যে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা আপনারা চাটনিটা ঘন রাখবেন। চাটনিটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরেকটু ঘন হয়ে যাবে। দেখুন এরকম আপনারা ঘন রাখবেন চাটনিটা। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে যখন আমি সার্ভ করছি তখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে চাটনিটা। এইভাবে একবার আপনারা বাড়িতে কদবেলের চাটনি কিন্তু বানিয়ে দেখতে পারেন, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে চাটনিটা খেতে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের সপ্তাহে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।